তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2025-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন, অর্থাৎ 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আশায় যারা অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তের এবং মাসের একদম অন্তিম পর্যায়ের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকে অলরেডি 26 তারিখ হয়ে গেল শনিবার। তো সেক্ষেত্রে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কম বেশি সকলেই কিন্তু জেনে গেছেন যে চলতি সপ্তাহের একদম প্রথম দিকেই অর্থাৎ সোমবারের ডেটেই রাজ্যের হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলাটিকে নতুন করে মেনশন করানো হয়েছে এবং এই মামলাটি মেনশন হওয়ার পর থেকেই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার আগামী ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে রয়েছে এই মামলার পরবর্তী হিয়ারিংয়ের ওপরে। তার কারণ আমরা কিন্তু জানি যে হাইকোর্টে চলতে থাকা মেন ওবিসি মামলার পাশাপাশি ওই হিয়ারিংয়ের সময় পারিপার্শ্বিক আরও বেশ কিছু কেস কিন্তু উঠতে চলেছে কোর্টে। সেই সময় কিন্তু ফ্রেন্ডস আমরা জানি যে রাজ্যের এগেনস্টে হওয়া একাধিক মামলাগুলোও উঠতে চলেছে কোর্টে। সব বিচার বিশ্লেষণ একই ডেটে হবে এবং অবশ্যই বিচারপতিরা বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে বিষয়গুলোকে কিন্তু যাচাই বাছাই করে নতুন কিছু নির্দেশিকা কিন্তু রাজ্যের উপর লাগু করতে পারে, নতুন কিছু বিধিনিষেধ কিন্তু রাজ্যের উপর লাগু করতে পারে। তাই আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আগামী সপ্তাহে পড়বে বলে খবর আমরা যেহেতু পেয়েছি, তাই আগামী সপ্তাহে এই মামলার হিয়ারিং না হওয়া পর্যন্ত কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি আনার সম্ভাবনা কিন্তু নজরে পড়ছে না। তাই কম বেশি প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা আপাতত বিষয়টা জেনে গেছেন এবং সকলেই ফোকাস রেখে চলেছেন এই ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেটটা ঠিক কবে পড়েছে সেই হিয়ারিংয়ের দিকে। তো অলরেডি কিন্তু অনেকেই আমাদেরকে গত কয়েকটা ভিডিওতে কমেন্টস করে জানতে চেয়েছেন যে আমরা কিন্তু খবর পেয়েছি চলতি সপ্তাহে এই মামলাটির হিয়ারিংয়ের জন্য মেনশন করানো হয়েছে এবং এই মামলাটির নেক্সট হিয়ারিং আগামী সপ্তাহে হতে চলেছে। এই খবরটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো যেহেতু চলতি সপ্তাহের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, অলরেডি আজকে 26 তারিখ শনিবারের ডেট, তো সেক্ষেত্রে এই মামলাটি আগামী সপ্তাহে ঠিক কবে নাগাদ উঠতে চলেছে হাইকোর্টে এবং এই মামলার নেক্সট হিয়ারিংটি কবে নাগাদ হতে চলেছে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন আসছে। তো আপনাদেরকে আবারও আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সপ্তাহান্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে দেখুন, এখনও পর্যন্ত আমাদের কাছেও এরকমই খবর রয়েছে এবং কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে এখনও পর্যন্ত সেটাই শো হচ্ছে যে এই মামলাটির কিন্তু নেক্সট হিয়ারিং আগামী সপ্তাহে হবে, তবে কোনো ফিক্সড ডেট এখনও পর্যন্ত কিন্তু শো হচ্ছে না অ্যাপেলেট সাইডে। আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। ফিক্সড ডেটটা সিলেক্ট হলেই সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে লাইভ স্ট্যাটাস আকারে আপনাদের সাথে শো করবো। তবে আপাতত আপনাদেরকে এটাই বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র এটুকু জেনে রাখুন মামলাটি মেনশন হয়েছে, আগামী সপ্তাহে এই মামলাটি উঠতে চলেছে হাইকোর্টে এবং আশা রাখছি আগামী 2 থেকে 1 দিনের মধ্যে কিন্তু এই মামলাটি নতুন করে যে হিয়ারিং ডেট সিলেক্ট হয়েছে সেই ডেটটা অ্যাপেলেট সাইড থেকেও শো হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত কিন্তু অ্যাপেলেট সাইডে এই মামলার নেক্সট হিয়ারিং ডেটটা ফিক্সড হয়নি, তো সেটা কিন্তু এই মুহূর্তে শো হচ্ছে না, তো সেই কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। অনেকেই আমাদেরকে লাস্ট কয়েকটি ভিডিওতে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন, এক্সাক্ট ডেটটা বলার জন্য কিন্তু রিকোয়েস্ট করেছেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখনও পর্যন্ত কোনো ফিক্সড এক্সাক্ট ডেট কিন্তু সিলেক্ট হয়নি। তো সেদিকে আমরা নজরদারি রাখছি। পরবর্তীতে কিন্তু যখনই ডেটটা ফিক্সড হবে, নেক্সট হিয়ারিং ডেটটা যখনই জানা যাবে, সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো আবারও তাই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।